জিন্দাবির মাজারে তো এখানে একটা বড় আঙ্কেলের সাথে দেখা হয়েছে, উনি অনেক কিছু জানেন। তো আমরা এই জিন্দাবিরের সম্পর্কে আপনাদের কাছে হালকা কিছু ইতিহাস আর কি তুলে ধরতে চাচ্ছি, যে আসলে এর কাহিনী কিভাবে হলো আমাদের জিন্দাবিরের অবস্থা। যদি আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম। এই মাজার অনেক দিনের মাজার। এই মাজারে আমরা অনেক মাজারের মধ্যে আমরা সিন্নি নিয়ে আসি। এই মাজারের মধ্যে যে কোনো নিয়ত করলে আল্লাহ পাক নিয়তকে কবুল করে। আমরা এই মাজার তো সেই অনেক দিনের মাজার। একটা ঘটনা শুনছিলাম যে আমাদের ওই যে কালীগঞ্জ পাঁচপীর আছে, এইখানে একটা ওনার মাজার ওইখানে একটা আছে। ওইখানের মাজার থেকে ওইখান থেকে অলি আল্লাহ আবার এখানে আসছে। পরে এখানে এই মাজারের মধ্যে আমরা সবাই আসি। অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে এই সিন্নি করার জন্য। ইনশাআল্লাহ আমরা যে নিয়ত আসি সেই নিয়ত আল্লাহ পাক পরে পীরে কবুল করে। আলহামদুলিল্লাহ। মানে আমাদের এই পীরের ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে যেটা আশা করা হয় সেটা কবুল করে। হ্যাঁ, এটা কবুল করে ইনশাআল্লাহ। সেই জন্যই এখানে অনেক অলি আল্লাহরা, অনেক পীর ভক্তরা সবাই এই জায়গায় চলে আসে। এই অনেক অলি আল্লাহ পীর ভক্ত অনেক লোকজন আসছে। আচ্ছা, ধন্যবাদ আঙ্কেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা শুনতে পারলেন, আসলে এখানে যে নিয়তে আসুক আল্লাহ তাআলা আমাদের এই জিন্দা পীরের ওসিলায় কবুল করে ইনশাআল্লাহ। আমার চাচা আছে, চাচা কিছু কথা বলবে। আসলে মানুষ জিন্দাবির মেলা না আসলে বুঝবে না যে আসলে পাটুলিদের মেলা কি। মানুষ তো ভাবে অন্যটা, কিন্তু এইখানে না আসলে বুঝবে না আসলে যে জিন্দাবির মেলা মানুষ কি কেন আসে। এখানকার এত লোকের গমাগম এবার আগের বছরের তুলনায় এবারে লোকের গমাগম অনেক বেশি। হিন্দু মুসলমান সবাই এখানে আসে। এখানে শুধু মুসলমানরাই আসে না, হিন্দুরাও কেন আসে। অলি আল্লাহদের কেরামতি অবশ্যই আছে। অলি আল্লাহদের কেরামতি না থাকলে এখানে কেউ আসে না। এত সেই ভোর থেকে শুরু করে সবাই বিভিন্ন দূর দূরান্ত থেকে এত কষ্ট করে আসে, কেন আসে? নিশ্চয়ই অলি আল্লাহরা তাদের পাওয়ার অবশ্যই আছে। এই জন্যেই এখানে মাজার জিয়ারত করতে আসে অনেকে। যদি মহান রাব্বুল আলামিন অলি আল্লাহদের উসিলায় তাদের দোয়া কবুল নাই করতো, তাহলে কিন্তু কেউ এখানে আসতো। জি, অবশ্যই। এখানে এই কারণেই সমবেত হয় সবাই মালিকের দোয়ায়, অলি আল্লাহদের উসিলায় অনেকের অনেক চাওয়া পূর্ণ হয়। আল্লাহ তাআলা তাদের উসিলায় অনেক কিছু পূর্ণ করে দেয়। এই জন্যেই সবাইকে এখানে আসা উচিত, না আসলে বুঝতে পারবে। এই জন্যে আমার আহ্বান থাকলো, কেউ যদি আসতে চান তবে আসেন, এখানে আসে দেখেন এখানে কি হচ্ছে না হচ্ছে, এখানে শিরিক হচ্ছে না কি হচ্ছে, আপনারা না আসলে বুঝতে পারবেন। এই আমার অনুরোধ থাকলো, আপনারা আসে দেখে যান। ভুল ধারণা মানুষের মধ্যে থাকে, বাইরে শুনে। যখন আপনি অলি আল্লাহর মাজারে আসবেন, দেখবেন এখানে লোকজন কী করে, কী করতেছে, তাহলে আপনারা বুঝতে পারবেন এটা হলো মনে করেন পবিত্র একটা জায়গা। এই কাজে আপনারা এখানে আসার আহ্বান থাকলো, আপনারা আসবেন, আসলে বুঝতে পারবেন। অসংখ্য ধন্যবাদ আঙ্কেল।